একটা অনেক বড় লোক ছিল যে ভগবানের জন্য কাজ করত। প্রতিদিন তার একই রকম রুটিন ছিল। সকালে ঘুম থেকে উঠতো, খাবার খেত, আর তারপর পৃথিবীটাকে সুন্দর আর পরিষ্কার করার জন্য বেরিয়ে যেত। একদিন সকালে সে যখন খাবার খাচ্ছিল, তার নজর আচমকা ক্যালেন্ডারের দিকে চলে যায়। তখন তার মনে পড়ে যে আজকে তো ভগবান নিজে আসতে চলেছে তার কাজটা দেখার জন্য। এটা ভাবতে সে তাড়াতাড়ি তার টুল বক্সটাকে নিয়ে বেরিয়ে পড়ে আর কাজে লেগে যায়। সবার প্রথমে সে একটা বড় পাহাড়ের কাছে চলে আসে। সে তার হাতুড়ি আর ছিনিটাকে বের করে নিয়ে ওই পাহাড়টাকে কেটে আরো সুন্দর বানিয়ে দেয়। তারপর সে মাউন্ট এভারেস্টের কাছে চলে আসে আর সেখানে সে বরফ ঢেলে দেয়, যাতে সেখানটা পরিষ্কার, তাজা ও আরো বেশি সুন্দর দেখায়। এরপর সে একটা ঘন জঙ্গলে চলে আসে। সেখানে জঙ্গলের মধ্যে যে সকল বেকার ঝোপঝাড়গুলো ছিল সেগুলোকে সে মেশিন দিয়ে কেটে পরিষ্কার করে দেয়। এখন জঙ্গলটা দেখতে আরো বেশি সুন্দর হয়ে যায়। তারপর সে ভিক্টোরিয়া নদীর কাছে চলে আসে। সেখানে সে মনোযোগ দিয়ে বেশ আরামে জল ভরতে থাকে, যাতে নদীটাকে দেখে অনেক বেশি গভীর ও পরিষ্কার মনে হয়। যখন সে এসব কিছু করছিল তখন কিছু আদিবাসী লোক তার কাছে চলে আসে। তারা এই প্রথমবার এত বড় মানুষ দেখছে, তাই তারা সবাই অবাক হয়ে যায়। তার এত বেশি হাইট দেখে তারা সবাই ভাবে যে হয়তো সে নদীতে পেচ্ছাপ করছে। তারা ভুল বুঝে নেয় আর অনেক রেগে যায়। কিন্তু এই লোকটা হেসে তাদেরকে বুঝিয়ে বলে যে সে ভগবানের চাকর আর সে পৃথিবীটাকে সুন্দর বানানোর কাজ করছে। যখন আদিবাসীগুলো তার কথাটা মন দিয়ে শুনে তখন তারা সবকিছু বুঝতে পেরে যায়। তারপর তারা সবাই অনেক খুশি হয় আর মাথা ঝুঁকিয়ে তারা তাকে সম্মান জানায়। এইভাবে একটা ছোট্ট ভুল বুঝাবুঝি ভালোবাসা আর বোঝাপড়ার মাধ্যমে মিটে যায় আর সবার মনের মধ্যে ওই লোকটার জন্য ভালোবাসা ফুটে ওঠে।